এই দাঁড়ান। ও ব্যাংকার স্যার, উনি কে? ম্যানেজার স্যার। ও আজকে বড় স্যারের নিয়ে আসছেন। রাফসান ভাই নাই গাড়ি নাই। নাই নাই মানে নাই স্যার। সকালে আসি নাই, সন্ধ্যায় আসি নাই, মাঝরাতে আসি নাই, একদম মানে গায়েবই হয়ে গেছে লোকটা। আপনাকে স্যার আজকে একদম চাক্ষুষ প্রুফ দেওয়ার জন্য নিয়ে আসছি। রাফসান সাহেব আসেন কখন? স্যারের কোনো ঠিক ঠিকানা আছে? যখন মন চায় আহে, যখন মন চায় যায়। আপনি এই বাসার দারোয়ান, আপনি জানেন না রাফসান সাহেব কখন আসেন কখন যান? কি বলেন? স্যারের মিজাজ মর্জি কোনো ঠিক আছে, আমার কাম তো হলো গেট খোলা। ইকবাল সাহেব, স্যার আপনি 24/7 এখানে ডিউটি করবেন। রাফসান সাহেব যখনই বাসায় ঢুকবে আপনি আমাকে নক করবেন। স্যার আমি তো কোনো প্রস্তুতি নিয়ে আসিনি স্যার। প্রস্তুতি কিসের? ডিউটি করতে আসছেন, ডিউটি করবেন। মানে স্যার 24/7? ইয়েস। স্যার ওই ওভার টাইমটা স্যার একটু ইএমআই উঠাইতে পারেন না, আবার আপনি ওভারটাইম নিয়ে আছেন। আগে ইএমআইটা তো উঠান, তারপর আমি দেখব। আপনি এখানে ঠায় বসে থাকবেন, একটা পাখিও যেন আপনার চোখ ফাঁকে দিয়ে যেতে না পারে। গুড লাক। কেমন মাইন্ড কার চিপায় পড়লেন? যান ওই কোনায় টুলের ভিতরে যায় বয়ে থাকেন। ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই? ওয়াইফাই খালি আমার মোবাইলে আছে, আর ওই কি কয় না পিন, ওটা আমি জানি না। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি রহিম। আপনি কই স্যার? স্যার এখানে তো ঘটনা ঘটে গেছে, ব্যাংকের লোকজন আসছে, নাছোড় বান্দা আপনার লোকে দেখা করে যাইবই না স্যার। 9 নম্বর সিগন্যাল চলতেছে স্যার। স্যার সামনে ঈদ আইছে, বকুলাবেন আছে, কেনাকাটা আছে স্যার, একটুখানি দেখেন। এই খারাপ, আপনি কোথা থেকে ঢুকলেন? ঠিক আছে খালাম মা, যান। আসসালামু আলাইকুম। এই বয়স্ক মহিলাটা কে ছিল? এই আপনার তো নজর খারাপ নিয়ে, আপনি বয়স্ক মহিলার দিকে নজর দেন। যান না বলে যাবো। হ্যাঁ দুর্বল, হ্যাঁ তুই কই? আমি রাস্তায়। কেন? আচ্ছা আমি তোকে লোকেশন পাঠাচ্ছি একটা হোয়াটসঅ্যাপে, এটা দেখে চলে আয়। এটা কোনো কথা? হঠাৎ করে ফোন করে বলবি যে লোকেশন পাঠাচ্ছি, মানে তুই দেখে চলে আয়। বাই। এই শোন, আরে তোর আমার না মানে ভাই, এ ভাই হোয়াটসঅ্যাপ। রাফতে কই? আমি তো রাস্তায় ভাই। শোন, আমি ঢাকায়, তোর অ্যাড্রেসটা দে, আমি তোর বাসায় আসছি। কি তুমি ঢাকায়? ও নাইস, ইয়া জশ জশ ভাই জশ। ও ইয়েস, এইটাই তো চাচ্ছিলাম মনে মনে আমি। ভাই বাসায় না, বাসায় না, খবরটা তুই বাসায় যাবে না, বাসায় যাবে না। তুমি কোথায় আছো খালি জাস্ট আমাকে অ্যাড্রেসটা দাও, আমি তোকে পিক করছি। জাস্ট গিভ মি 5 মিনিটস। তুই অ্যাড্রেসটা পাঠা, আমি চলে আসলেই তো হয়। ভাইয়া গিভ মি জাস্ট 5 মিনিটস, I'll be there. তুমি জাস্ট অ্যাড্রেসটা বলো আমাকে, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা ওকে, আমি নেমে যাচ্ছি তাহলে। টেক্সট করছি অ্যাড্রেস। বাই। রাইট, জাস্ট 5 মিনিট লাগবে ব্রো, 5 মিনিট। ওকে 5 মিনিট। ও
Oh yes, nice, baby. You are mine. You are just mine, baby. You are mine. Mind blowing. Thank you. অহনি নদীর ভিতরে আমি রিসার্চ করি কেমনে? উস্তাদ আপনার নগদ আছে না? আরে নগদে তো ক্যাশ আউট করি। নগদে রিচার্জও করা যায়? আপনি জানেন না? ওই বেটা আসতে কো পাবলিক শুনবো। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। What's up, bro? এই তোর 5 মিনিট আমাকে অ্যাড্রেসটা টেক্সট করলে আমি নিজে চলে যেতে পারতাম। আমি ঠিক সময় এসেছি ভাইয়া। এটা তোমার ইউএসএ না, মানে ঢাকা। 5 মিনিট বললে 20 মিনিট ধরে রাখতে হয়। লেটস গেট ইন। ওয়েলকাম টু ঢাকা। Yeah, bro. কি দেখিস হাসছিস কেন? জোশ লাগতেছে তোমাকে দেখতে। ট্রাস্ট মি, পুরো ইংলিশ ম্যান। আমি ইউকে না ইউএসএ তে থাকি, ওখানে কোনো ইংলিশ নাই। আরে ইংলিশ লোকজন থাকে না ওখানে? হ্যাঁ। তাড়াতাড়ি চালা, একটু তাড়াতাড়ি চালা, বাসায় যাবো, একটু শাওয়ার টাওয়ার নিয়ে একটু ঘুমাবো। না না না, বাসায় যাওয়া যাবে না ভাইয়া। কেন? ইলেকট্রিসিটি লাইন কাটা। হোয়াট? হ্যাঁ, পানিও নাই, তুমি শাওয়ার নিবে কিভাবে? মানে কি? হ্যাঁ, ঢাকায় তো রাস্তায় পানি জমে থাকে, বাসায় পানি থাকে না। সিরিয়াসলি? হুম। তাহলে তুই কি করবো এখন? আমার একটা ফ্রেন্ড রেস্টুরেন্টে অপেক্ষা করছে, ওখানে যাই, ওর সাথে কথা হলো, আর তুমি ইন বিটুইন ওখানে কিছু খেয়ে নিলা। তারপর দুই ভাই মিলে একটু ঘোরাটোরা করলাম। ঘোরা টুরা মানে ঘোরাঘুরি শুনেছি, ঘোরা টুরা আবার কি? আমি মানুষকে ঘুরাই, ঘুরি না, তাই ঘোরাটোরা বলি। তুই? So what's up? I'm trying to move on. Move on মানে? ব্রেকআপ হয়েছে আমার, চিট করেছে আমাকে। কি? চিট করছে মানে? হ্যাঁ। সমুদ্র সৈকত? What? সমুদ্রের ইংরেজি ভেবে নাও আর স্পেলিংটা চেঞ্জ করে নাও, তাহলে বুঝবে। বড় ভাই তো অনেক কিছু বলতে পারছি না। আমার ভাইকে চিট করে। এতটাও রিয়াক্ট করার মতো কিছু হয়নি রাস্তা। Of course. তো কিছু দিকে একটা গাড়ি হিট করতো। You know what? ভাইয়া, give me a hug. দিকে। না ভাই, প্লিজ। Just 10 সেকেন্ডের হাগ দাও, you'll feel better. চুপ থাক, গাড়ি চালা। Seriously? হ্যাঁ সিরিয়াসলি। Feel like crying, man. আর হয়েছে, আমার ভাইয়ের মতো মানুষকে সেই কাজটা করে কিভাবে? আসলে কি জানো, এই আমেরিকানগুলোর মাথা আসলে গোবর, পুরো গাধা, এক একটা পুরো গাধা। ও সাদা ছিল না, ইন্ডিয়ান ছিল। আবার কি? Why সার্ক ভাইয়া? আরে কত কত মেয়ে আছে, মেক্সিকান, ল্যাটিন, আই মিন মিডল ইস্ট, বড় বড় চোখ, শার্প নোজ, কি সুন্দর সুন্দর মেয়ে। কারণ আমার দেশি মেয়ে ভালো লাগে, কেমন যেন একটা বো ভাইব, আই লাইক ইট। চল। অবশ্যই এটা তোমার জন্য 2 মিনিটের ব্যাপার। তুমি 2 মিনিটের ভিতরে 10টা ম্যানেজ করে ফেলতে পারবে। বিদেশিগুলোকে পটানো সহজ, দেশিগুলোকে পটানো কঠিন। তোর কি অবস্থা? তোর না একটা গার্লফ্রেন্ড ছিল, কি সব ঠিকঠাক? এখনো ঠিকঠাক আছিস তো?
কোনটা? কোনটা মানে ওই যে 6-7 মাস আগে একজনকে ভিডিও কলে দেখালি? ও, এটা তো ওল্ড স্টোরি। মানে নাই, কেন, ভালোই তো ছিল। ও কি একটু তখন হচ্ছে একটু ফ্লাফি বলে? ভাইয়া ওটাকে ফ্লাফি বলে না, মোটা বলে। Come on, মানুষের বাইরের দিকটা দেখে তো আর হিসাব নিকাশটা হয় না প্রেমের, না মনটা হচ্ছে আসল। এটাই তো সমস্যা, ওর মন মোটা, মাথাও মোটা। আরে মনটা তো সুন্দর দরকার। আর ভাইয়া সব মেনে নেওয়া যায়, মাথা মোটা মেনে নেওয়া যায় না। নো, এটা ঠিক, ইউ আর রাইট। রেস্টুরেন্ট কত দূর? রেস্টুরেন্ট তো পরে, আগে পানি দেখো, সাঁতার না কাটতে হয়। এগুলো ডিফারেন্ট এক্সপিরিয়েন্স রে। ইট ইজ। ভালো লাগে আমার। হরিণ, এই তোর এই অবস্থা কেন? বাসায় বাবা বিয়ের জন্য প্রেশার দিচ্ছিল। বিয়ে একটা অলমোস্ট ফিক্স করে ফেলেছিল, তাই আমি রাতুলের সাথে পালিয়ে বিয়ে করতে যাচ্ছিলাম। দেন জাস্ট কাজী অফিসে ঢুকবো, ওই সময় একটা মেয়ে আমাকে মেসেজ করে কয়েকটা স্ক্রিনশট পাঠালো। রাতুলের আরো 3-4টা অ্যাফেয়ার ছিল দোস্ত, ও আমার সাথে চিট করছিল। সান অফ সমুদ্র সৈকত মানে শব্দটা ইংরেজিতে ট্রান্সফার কর, স্পেলিং চেঞ্জ কর, বুঝে যাবি। খালি বড় ভাই সাথে আছে বলে। হ্যাঁ একদম, তুই বুঝতে পারতেছিস সেই ছেলেটাকে আমি এতদিন ধরে চিনি, এতদিন ধরে রিলেশনশিপ, আমি বুঝতেও পারি নাই। তারপর কি হলো? তারপর কাজী অফিস থেকে স্ট্রেট এখানে আসলাম। রাতুল বারবার টেক্সট করছে, ফোন দিচ্ছে, সরি বলছে, কিন্তু আমি ওকে বলেছি যে আমাকে আর ডিস্টার্ব করলে আমি একদম ওকে পুলিশে দিব। ঠিক করেছো, একদম একদম জাস্ট ঠিক কথাটা বলেছো। এদের সাথে এরকমই হওয়া উচিত। মানে যারা চিট করে ওদের সাথে থাকা তো দূরের কথা, মানে এদের সাথে কথাও বলা উচিত না। ও আমার বড় ভাইয়া ইরফান ইউএসএ থেকে এসলো, আর ও আমার ফ্রেন্ড অরিন। হাই, আপনার কথা অনেক শুনেছি। I'm so sorry what happened. দোস্ত, আমি একটা কথা বলি, তোর না এখানে না এসে বাসায় চলে যাওয়া উচিত ছিল। আমি আমার বাবাকে চিঠি লিখে দিয়েছি যে আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করব। কিভাবে যাব বাসায়? আর তুই আমার ঘরের উপর আসছিস বললি? এখন তোর বাবা তো আমাদের দুজনে একজনকে বয়ফ্রেন্ড ভেবে জেলে ভরে দেবে। এই তুই আমার বেস্ট ফ্রেন্ড না, আমি তোর কাছে আসবো না তো কার কাছে যাব? তুমি এসব কিছু করার আগে আমাকে জানাতে পারলে না? আহা, তুই ওর সাথে এরকম কেন করছিস? দেখতে পাচ্ছিস মেয়েটা এমনিতে আপসেট। I know what is she going through. As a friend তোর উচিত ওকে হেল্প করা, তা না তুই ওকে বকেই যাচ্ছিস। What is this? আশ্চর্য। I'm sorry, কিন্তু তোকে আমি এভাবে নিয়ে ঘুরতে পারবো না। না, আই নো, আই নিড টু চেঞ্জ। আমি চাই না এই শাড়িটা নষ্ট হোক, অনেক স্পেশাল আমার কাছে। এটা কি তোমার মার শাড়ি? আপনি কি করে বুঝলেন? সিম্পল, প্রত্যেকটা মেয়ের কাছে তার মার যে কোনো কিছু স্পেশাল, রাইট? এটা? Yeah, sure. ব্যাগটা আমাকে দিয়ে যেতে পারো, মানে না, ইটস ফাইন, নিয়ে যাও। আমার 2 হাত ফ্রি, সো তাও অসুবিধা নেই।
পরীর মতো, জি মানে সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আর কিছু? ওকে, কাউন্টার। হাউ মাচ? আমি দিচ্ছি, অসুবিধা নেই। আরে আমি দিচ্ছি, আমি তো একটা আরে আশ্চর্য, আমি দিচ্ছি। হবে না? সরি স্যার, আসলে আমাদের ডলার অ্যাকসেপ্ট হয় না স্যার। আমার আমার তো কার্ড এন্ডোর্স। আমি দেখছি। সরি। আপনি কি অলওয়েজ এরকম কেয়ারিং নাকি আজকে ফার্স্ট ডে বলে? আমি যার জন্য কেয়ারিং তার জন্য ফার্স্ট ডে থেকে টিল ডেথ অলওয়েজ কেয়ারিং। অ্যাকচুয়ালি এখন তো ছেলেরা শুরুতে অনেক কেয়ারিং থাকে, দেন আস্তে আস্তে টাইমের সাথে চেঞ্জ হয়ে যায়। সব ছেলে না, কিছু ছেলে, কিছু ছেলে আবার আমার মতো। অনেস্টলি বাজেভাবে চিটেড হয়েছি না, আমরা আসলে জানি না কাকে ট্রাস্ট করতে পারবো। সেম হিয়ার। আই হোপ ওয়ান ডে সামওয়ান উইল কাম যে একবার হাত ধরবে আর কোনোদিন হাত ছাড়বে না। সেটা কবে? I don't know, আজকেও হতে পারে, আবার 1 বছর পরেও হতে পারে। আমি ধরছি, আমি নিচ্ছি, আমার 2 হাত ফ্রি। ওকে, থ্যাংক ইউ। সো এখন কি প্ল্যান? প্ল্যান? চলো ভাইয়া কোথাও ঘুরতে চলে যাই। কোথায় ঘুরতে যাব? চলো আমার বাড়িতে চলে যাই। মানে আজকে? হ্যাঁ এখন, এখন রাইট। আরে তুমি বুঝতে পারছো, আমি নিজে অনেকদিন চাই, ঠিক আছে? তুমি যাচ্ছ, আব্বু কত খুশি হবে, ডাবল সারপ্রাইজ হবে। আজকে না, যে আজকে আসলে অনেক দূর থেকে জার্নি করে আসলাম তো এত টায়ার্ড লাগছে, আজকে একটু তোর বাসায় একটু রেস্ট নেই, তারপর কালকে সকালে যাই। আর তোর বাসায় কি ইলেকট্রিসিটি এখনো আসেনি? আর আমি শাওয়ার নেবো না, ডোন্ট ওয়ারি। ভাই আমার পুরো এরিয়াতে ইলেকট্রিসিটি নেই। আমি যে ফোনে কথা বললাম না, আমাকে তাই বললো ওরা। কি বলিস? হ্যাঁ সিরিয়াসলি? হ্যাঁ বলছি তো ভাইয়া। ও মাই গড। চলো, খুবই ভালো হবে। 2 বার্ডস 1 বুলেট। চলো চলে যাই। কিসের 2 বার্ডস? আমিও যাবো তোদের সাথে। না না না, পাগল নাকি, তোকে নিয়ে যাবো আমি। পরে তোর বাপ আমাদের মানে বাবা মা 2 ভাই সহ সবাইকে জেলে ভরবে। আজব তো। না 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 আমি বললাম কিছু হবে না। ওকে ওয়েট, আমি এখানে বড়, আমি ডিসিশন দেব। ওকে, আর যাবে আমাদের সাথে। প্লিজ ব্রেক করিস না, তুই যা, আবার গাড়ি হিট করবে পিছন থেকে। হ্যাঁ, আর আমি বলছি কোনো কিছু হলে আমি হ্যান্ডেল করব, বাবা কিছু করলে আমি হ্যান্ডেল করব, নো ওয়ারিজ। ওকে? বাপ না পারলে আমি ওকে হ্যান্ডেল করবো, মানে সিচুয়েশন। অবস্থা হ্যাঁ কি কি খুব তো নাইস হচ্ছিল, খুব সাথে করে নিয়ে চল, কি হবে, শি ইজ ব্রোকেন, শি ইজ স্যাড। হ্যাঁ কি আসতে, ইউ নো হোয়াট, অনেস্টলি বলি আমি একটা কথা, তোমাদের দুজনের ভিতরে যথেষ্ট পরিমাণে সিঙ্ক আছে। কিরকম? তুমি হোয়াইট, ও হোয়াইট পরা, তারপর তোমার সাথে চিট হয়েছে, ওর সাথে চিট হয়েছে। হ্যাঁ, ও খুব ভালো একটা মেয়ে, আমি অনেক দিন ধরে ওকে চিনি, খুব ভালো ফ্যামিলির মেয়ে। তুমি ট্রাই করতে পারো, ইভেন ট্রাই করো না, আমি বলবো তুমি সিরিয়াসলি ভাবতে পারো, সত্যি বলছি, স্টার্ট নিউলি।
নতুন করে শুরু করার জন্য এর চেয়ে ভালো সাইন হতে পারে না। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না, আমি তোমাকে সিরিয়াসলি বলছি, শি ইজ দ্য রাইট চয়েস ফর ইউ। let me think. আর বাসায় গিয়ে কি বলবে তুমি? সেটা কথাই বলছিলাম। হিট অফ দ্য মোমেন্ট বলে ফেলেছে, এখন ভাবছি কি বলবো। আমি তো মনে করবো আমার ভাবি। সো তোমরা দুজনের ইমোশনটা খুব ভালো বুঝতে পারবে। ইউ ক্যান থিঙ্ক সিরিয়াসলি। ওকে, let me think. আচ্ছা, কিন্তু দোকানটা কোনো কিছু নাই, I need something to drink. হ্যাঁ, আশেপাশে দোকান টোকান কিছু আছে? নতে নগদে যেহেতু আসছি তাইলে বতে হায় রে বতে বেশি ব্যবহারে লতে লাভ আছে। নগদ অ্যাপে ট্রেন মানি ফ্রি সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। কেন? খেলে ভালো। See? What? Don't see. এই মামা, আশেপাশে কোনো দোকান আছে মামা? একটু সামনে। মানে কাছেই? কাছেই। মনে করো আমার তুমি? বাবা কোক আছে? দেন তো, ঠান্ডা হবে। এটা নিব? হ্যাঁ। আমিও এটাই ধরছিলাম। এটাও দিয়েন কোক। এই যে। আর ইয়ে আছে? চানাচুর? চান্স কোন দিকে? আমি এর আগে এরকম মিল আগে কখনো কারোর সাথে পাইনি। সোলমেট যারা, তাদের নাকি পছন্দ অপছন্দের খুব মিল থাকে। ফ্লার্টটা একটু বেশি হয়ে যাচ্ছে না? না, যেটা মনে হলো সেটাই বললাম। না, রাফসান বলেছে আপনি নাকি অনেক সেন্সিবল এন্ড কেয়ারিং, ওর মতো না। তাই? আচ্ছা। ইউএসএ তে কোথায় থাকতেন? বস্টনে। আর গার্লফ্রেন্ড? এক্স গার্লফ্রেন্ড ছিল। রাইট, এক্স গার্লফ্রেন্ড। ও থাকতো এলএতে, লস অ্যাঞ্জেলেসে। মানে লং ডিস্টেন্সে থেকেও লং ডিস্টেন্স রিলেশনশিপ, স্ট্রেঞ্জ। চোখের আড়াল মানেই মুখের আড়াল হয়ে যায় ভাইয়া। শুনো, আর সে কারণে আমি আমার প্রত্যেকটা গার্লফ্রেন্ডের মোবাইলের ওয়ালপেপারে আমার একটা করে ছবি রেখে দিয়েছি। তোমাকে দেখা ছাড়া যে কোনো মেয়ে এক যুগ পার করে দিতে পারে, কিন্তু তার মোবাইল ফোন দেখা ছাড়া এক সেকেন্ডও পার করতে পারবে না। বাহ বাহ, লাজবাব আইডিয়া। থ্যাংক ইউ। তো কয়টা মেয়ের ফোনের ওয়ালপেপারে তোর ছবি আছে বলতো বন্ধু? হ্যাঁ, কাউন্ট পরে কর, আগে বিলটা দিয়ে গাড়িতে আসি। চলো। হ্যালো, কি রে, কি অবস্থা? আরে তুই আগে আমার কথা শোন। আমার গাড়ির মানে 9 মান্থসের ইএমআই দেওয়া হয়নি। এখন আমার সাথে কি কি হতে পারে বলতো? আমি কিভাবে বলবো? এটা তো পুলিশ বলতে পারবে। আরে ভাই, তুই তো ব্যাংকে জব করিস, তোর জানার কথা না? তুই আমাকে ডিটেল বল না। এটা তো ডিটেইলস না থেকে বলা মুশকিল। তুই একটা ঘোড়ার ডিম, তোকে তো কোনো কাজই হয় না। আচ্ছা বলতো, আমাকে ধরতে কি পুলিশ বাড়ির আশেপাশে লুকিয়ে থাকতে পারে, যে আমি যাবো আর আমাকে খপ করে ধরে ফেলতে পারে? হ্যাঁ পারে। মানে পুলিশ যদি রাস্তায় পায় তাহলে কি আমাকে ধরতে পারে? হ্যাঁ পারে। দেখলে আমাকে জেলে ভরে দিতে পারে? হ্যাঁ পারে। আমার গাড়ি নিয়ে যেতে পারে? হ্যাঁ পারে। তুই কি আমার ফ্রেন্ড নাকি তুই একটা সমুদ্র সৈকত?
মানুষ তো নিজের এনিমিকেও এতটা বাজে পসিবিলিটিসের কথা বলে না। যা সত্যি তাই বললাম। দোস্ত আর কোনো কি ওয়ে এর থেকে বাঁচার আছে, আর কি সেটা বল। ইএমআইটা দিয়ে দে। আরে গাধা, এটা তো আমিও জানি, কিন্তু এতগুলো টাকা আমি কোথায় পাবো? আর কোনো ওয়ে নেই? না, নাই। চরম প্যারায় বললাম তো। ফোন রাখ তুই। আমি না জানি না, আমি আপনার সাথে খুব কানেক্টেড ফিল করছি। আমিও ইভেন আমি না কারোর সাথে কোনো কিছু শেয়ার করা পছন্দ করি না, কিন্তু কেন জানি মনে হয় যে তোমার সাথে সবকিছু শেয়ার করা পসিবল। সবকিছু, আমার সুখ দুঃখ, এই চিপস কোক সব। সেম, আই ডোন্ট লাইক শেয়ারিং ইট, কিন্তু আপনার সাথে সবকিছু কেন জানি অটোমেটিকলি হয়ে যাচ্ছে, আমার ভয়ও লাগছে। একটা কথা কি জানো, আমাদের জীবন থেকে ভুল মানুষগুলো চলে যায় সঠিক মানুষগুলো আসার জন্য। সুন্দর কথা বললেন তো। মেবি। Thank you. দে না। খাবো না। কি হয়েছে তোর, কোনো প্রবলেম? না, কি প্রবলেম? বল না কি হয়েছে, আমি তো। না, কোনো প্রবলেম নেই। আমি বুঝতে পারছি সামথিং রং। বল না, আমি তোর বড় ভাই তো। আরে কানের সামনে ঘ্যান করো না তো, আসছে বড় ভাই বলাতে। তুই এভাবে কেন কথা বলছিস? এভাবে কথা বলতে কি বলবি? আমার কাছে মনে হচ্ছে তুই আপসেট, এই জন্য জিজ্ঞেস আমি করছিস। আপসেট তো কি? তুমি সিম্পল দেখাবো আমাকে এখন? আমার সিম্পলের দরকার নেই রে ভাই। বড় ভাই, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বড় ভাই? তুমি সারা বছর আমার কোনো খোঁজ খবর নাও? কোনোদিন আমাকে একটা ফোন করেছো ওখান থেকে? জানতে চেয়েছো আমি কেমন আছি, কিভাবে ডিল করছি, লাইফ কিভাবে চলছে আমার? আমি তো খোঁজ খবর নেই না। না, তুমি আমার খোঁজ খবর নাও না। দেশে এসছো কার কারণে? নিজের কারণে এসছো। ইউ আর আপসেট। আমার কি? আর বড় ভাই রেসপন্সিবিলিটি সম্পর্কে তোমার কি আইডিয়া আছে? বছরে কয়েকবার খালি সাবান শ্যাম্পু পাঠানি হয়ে গেল বড় ভাইয়ের কাজ, আর কিছু জানা লাগে না? তুই এভাবে রিঅ্যাক্ট করছিস কেন? তুই জানিস না যেটা, সেটা নিয়ে কথা বলবি না। তুই জানিস না আমার ভিতরে কি যাচ্ছে, আমি কি ঝড় টলারেট করছি এই মুহূর্তে, তোর কোনো আইডিয়া নেই। তো সেটাই জিজ্ঞেস করছি, তোর হয়েছে নাকি? আরে ভাই, 6 মান্থ ধরে আমার কোনো জব নেই, আমি জবলেস। মানে আমি জাস্ট টুকটাক ফ্রিল্যান্সিং করে কোনো মতো সার্ভাইভ করছি ভাইয়া। তোর তোর কোনো জব নেই? আরে আমি কোথায় তোকে দেখে খুশি হলাম যে তুই বোধহয় জব টপ করে টোরে ইউ আর সেট। এই যে গাড়িটারি কিনে, আরে গাড়ি আমার থাকছে না কদিন পর। লাইক প্রতিদিন বাসার নিচে ব্যাংকের লোকজন এসে দাঁড়িয়ে থাকে, তোমাকে যে কারণে বাসায় পর্যন্ত নিতে পারলাম না আমি। ইউ নো, I'm gone, I'm lost. I'm not fine. সামনে কোথাও গাড়ি সাইড কর, কোথাও রাখ গাড়িটা।
মনে আছে বাসার সামনে একটা জায়গা ছিল যেখানে আমি সাইকেল চালাতাম আর তুই রিমোট কন্ট্রোল কার নিয়ে খেলতি? একদিন তুমি আমার এই গাড়িটা ভেঙে ফেলেছিলে, আমি খুব কেঁদেছিলাম। তো ভাঙবো না তো কি করবো? তুই এমন পার্ট নিয়ে চালাতি যেন সত্যিকারের গাড়ি চালাচ্ছিস। কোনদিন খেলতে দিয়েছিস আমাকে? Hey, no, I love cars. I know. Rafsan, I'm totally broke. সব দিক থেকে ধরা। সব জমানো টাকা নিয়ে একটা রিউমার শুনে আমি একটা শেয়ারে ইনভেস্ট করেছিলাম, আর সবটাই লস। বিশ্বাস কর, আমার কাছে যদি টাকাটা থাকতো আমি তোর লোনের টাকাটা দিয়ে দিতাম। আই নো দ্যাট, ট্রাস্ট মি, আমি এটা জানি। আমি তো আরো এই কারণে স্যাড যে তুমিও ব্রোক। আচ্ছা অসুবিধা নেই, শোন এক কাজ করি, শোন বাবাকে বলবো তোর টাকাটা ম্যানেজ করি, তুই দিয়ে দে, তারপর না হয় তুই বাবা দিয়ে দিবে। ভাইয়া খবরদার, তুমি এই ধরনের কোনো কিচ্ছু ভাববা না। কেন? আরে আমি কয়দিন আগে অলরেডি বাবার কাছ থেকে টাকা নিয়েছি বিজনেস করার জন্য, এন্ড ইটস অল গন। রাফসান, প্রোডাক্ট চলে গেছে, আমি এখন বাবাকে কি মুখে গিয়ে বলবো এই কথা? আঙ্কেল কি অনেক রাগী? রাগী মানে সুপার রাগী ছিল, নাও হি ইজ চিল। ইনফ্যাক্ট উই আর ব্লেসড, আব্বু আম্মু দুজনই অনেক সুপার কুল মানুষ। আম্মু সবসময় সুপার কুল। আম্মু ছিল আমাদের সমস্ত দুষ্টামির শেল্টার, যত আবদার সব মার কাছে। রাইট, আম্মু রান্না। এই তুই তো যাবি, আমি আম্মুকে বলবো মোরগ পোলাও বানাতে তোর জন্য, খালি খাবি আর পাগল হয়ে যাবি দোস্ত। হ্যাঁ, কেন আম্মুর মোরগ পোলাও শুধু কেন, আম্মুর রান্নার ওই যে কাস্টার্ড আর জোশ, পায়েস বেশি জোশ। অরেন, এই কি হয়েছে দোস্ত? কি তুই কাঁদতেছিস কেন? আমি যখন অনেক ছোট ছিলাম তখনই তো মা মারা যায়। তোরা অনেক লাকি, মায়ের আদর পেয়েছিস। আমাকে দেখ, মায়ের আদর কি তাই জানি না। আমাদের আম্মু কি তোর আম্মু না? সিরিয়াসলি আম্মু বানায় ফেল, ভাইয়া তো আসেই। আর আশ্চর্য, তুই হঠাৎ করে এমন একটা কথা বলিস যে একদম সব এমবার। আমি সিরিয়াস। বাট হি ইজ রাইট, ট্রাস্ট মি। তুমি আম্মুকে দেখলে বুঝতে পারবে যে তোমার কোনো ফিলিং কাজ করবে না যেটা তোমার মা না। আর মারা তো সব একই, রাইট? কি তুই কি করছিস রাফসান? কি হয়েছে? আই এম রিয়েলি সরি ভাইয়া, আমি তখন একটু বেশি রিঅ্যাক্ট করে ফেলেছিলাম। আর তোর বোকা, আমি কখন সবকিছু ভুলে গেছি। চুপ। তোদেরকে দেখে আমার হিংসা হচ্ছে। আই উইশ আমার এরকম একটা ভাই থাকতো। আসো, we are your family now. Welcome to our family. চলে আয় দোস্ত। হোক না আজ বলা যত কথা, যাই না ভুলে সব ব্যথা। তুমি পাশে আছো এই বা কম কি, ছোট ভালো লাগা নিয়ে থাকি। যাক না ভুলে এই সব অভিমান, কথাগুলো হয়ে যাক গান, রেখো না যে কোনো পিছু টান। আজ উড়ুক মন, উড়ে
চাই না। আর জুড়ুক মন উড়ে মেলে পাখে না। তোমরা চা খাবে? হ্যাঁ কাউদের কিছু চাই না। সবাই খাবো না আমরা? তিনটা চা দেন না বাবা। হ্যাঁ দুধ চা। কিরে রমিজা, তোর বিদেশি বৌদি বিদেশ থেকে একদম তরটানে চলে আইছে, বিয়ে করছিস কবে? বলছে লাল শুক্রবার ৩২ তারিখ। আমার বড় লাগে আমি কত করে জানব না। এই দেখ, যদি আরেকটা বার ইংরেজি মারাস না তাহলে কিন্তু আমি মাইন্ড খাবো। আমি আজকে তুই চোখ নামা, তোরে কিন্তু এনে তুলা লয়ে যাবো আমি, তোরে একদম তুলা লয়ে যাবো আমি। চোখ নামা, তোরে তুলা লয়ে যাবো। কই যেতেছিল? আমরা আমাদের হোম টাউন যাচ্ছিলাম, দিনাজপুর। আপনাদের পরিচয়? আমি রাফসান, ও ইরফান আমার বড় ভাই, আর ও অরিন। উনি আপনার ভাই বুঝলাম। জি জি। উনি কে? আমার ভাই বউ। ভাবি। সেটাই তো ভাবি, নাম ধরে রাখছো কেন তুমি যাদব? সরি ভাবি। পরিচয় পর্ব পাইলাম, এখন আমারে বলেন আপনারা এই মধ্যরাতে হাইওয়েতে কি করতেছিলেন এসব? আপনাদের মতো মানুষের কাছ থেকে তো এগুলো আশা করা যায় না, তাই না? দেখুন অফিসার, আমি বুঝিয়ে বলছি। আসলে যেটা হচ্ছে, আমরা আসলে চা খাবার জন্য সবাই নেমেছিলাম ওখানে। তো ওখানে এই ভদ্রলোক, ভদ্র মানে ওনারা ছিলেন, ওনারা আসলে টিজ করেছেন আমাদেরকে। তো আমরা কিন্তু তখন কিছু করিনি, ওনারা টিজ করার কারণে আসলে আমরা কন্ট্রোল হারিয়ে ফেলছিলাম। তো হিট অফ দ্য মোমেন্ট একটা, এই হিট অফ দ্য মোমেন্টে তো সব ধরনের অপরাধ ঘটে, এগুলোর তো আমি পরে দেখতেছি। কিন্তু আপনারা তো আমাদেরকে ইনফর্ম করতে পারতেন, তাই না? পুলিশ তো আছে, অসুবিধা নাই। আপনাদের যেহেতু অনেক হিট, আজকের একটা থানায় থাকেন, হিট এমনি কমে যাবে। অফিসার প্লিজ জাস্ট লিসেন টু মি। আমি আসলে ইউএস সিটিজেন, আমার জন্য আসলে খুব প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে দাঁড়াবে আমি যদি তার মধ্যে এরকম থাকি। প্লিজ আর তার মধ্যে এখানে আমি আসলে আই হ্যাভ এ সলিউশন। আই হ্যাভ এ সলিউশন। আমাদের গাড়িটা এখানেই আছে, হ্যাঁ, আর এখানে অনেক গরম। আমরা গাড়িতে বসি, এসি ছেড়ে আমরা ট্রাস্ট, মানে আমাদেরকে ট্রাস্ট করতে পারেন আপনি, আমরা গাড়ি ছেড়ে কোথাও যাবো না। উই লাভ আওয়ার কার। আমার পোলাপার নাম্বার ছে, দেখুন মায়ের কি কাম করছে মেয়েরা। ওই সাহেব আমার পোলাপার নাম্বার ছে, আমি মামলা করব। দেখুন আমরা রাফসান ভাই, আপনি কতদিন পরে ভাই। আরে আমার পরিচিত, অফিসার আমার পরিচিত, আমরা আগে থেকে পরিচিত। আপনার লোক না? এক লগে 3 মাস গেলে আসলাম। বলে না, বলে না, এখানে বলে না। আমরা পরে গল্প করব। আচ্ছা, আমার পোলাপান কোনো বেয়াদবি করছে নাকি আপনার লাগে? হ্যাঁ করেছে, করেছে। ওই যে ও আমাকে টিজ করেছে। আমার পোলাপানে দিতে হ্যাঁ করেছে। আমরা তো পূর্ব পরিচিত। 3 মাস এক লগে গ্যারান্টি করে। ভাইয়া আচ্ছা, আজকে স্যার চাবিটা দিয়ে দিন। চাবিটা নিয়ে ঠান্ডা করে তোমরা হ্যালো বলে আসো। চাবিটা চাবি
আসগর ভাই খেলে আপনার কথাই দিলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। জি, হ্যাভ এ সেফ জার্নি দিনাজপুর জন্য। থ্যাংক ইউ সো মাচ। ভাই আপনি নগদে ক্যাশ আউট করেন না? আপনার না নগদ আছে? আছে তো, নগদ দিয়ে মোবাইল রিচার্জ করি, বেস্ট অফার। কেন নগদের ক্যাশ আউট রেট সবচাইতে ভালো নাকি? সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার্জ সবচাইতে কম। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। বেবি আই মিস ইউ সো মাচ। তোমাকে এখানে ধুলা রেখে দিয়েছিল ওরা, তাই না? ইস আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না, কোনো দিনও যাব না। এই দুনিয়া যতই চেষ্টা করুক তোমাকে আমার থেকে দূর করতে পারবে না, বিকজ আই লাভ ইউ। ডান? হে ডান। হয়েছে? হয়ে গেছে। এইবার তুই আমাকে বল, তুই 3 মাস জেলে ছিলি মানে? থানার ভিতরে এটা কি শুনলাম? ওই কি লোক কি বললো? ওই লোক ওই কি নাম, আজগর না অজগর? ভাইয়া বাদ দাও না, ভুলে যাও না। না না বাদ দিব কেন? না মানে থানার ব্যাপারটা ভুলে যাও, পুরনো কাশুন্দি ঘেটে কি লাভ বলো? আর তুই যে তখন আমাকে ভাবি ডাকলি, আমি কি তোর ভাবি? আমার মাথায় কোনো কিছু আসছিল না, জাস্ট বলে ফেলছি এই জন্য, বুঝছিস? আমাকে ভাই বলে ডাকলি কেন? ইস তোমার খুব খুশি হয়েছিল, তুমি পুরো জলজল করতেছিল, ফেসটা 100 বার বালুর মতো জলজল করতেছিল। এখন আমাকে ভাবি বলে ডাকলি কেন সেই সময়? আচ্ছা ঠিক আছে, চুপ থাক না। কি বলছিস বড় ভাইয়ের সামনে? কি শুরু করলি? শোনো ভাইয়া, দর্শক তোমাদের খেলা বুঝে ফেলেছে। আমি হচ্ছি ক্যাটালিস্ট। আমি তোমাদের শুধু ইনফ্লুয়েন্স করতে পারি, রিয়াকশন তোমাদেরকে দিতে হবে। ওকে হয়েছে, আসছে আমার কেমিস্ট্রির টিচার। তোদের গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালা। সরি বেবি, তোমাকে স্টার্ট দিতে ভুলে গিয়েছি। চল। লাভ ইউ গাইস। উফ, যাক না ভুলে সব অভিমান, কথাগুলো হয়ে যাক গান, রেখো না যে কোনো পিছুটা। আজ উড়ুক মন, উড়ে মেলে পাখে না, তুমি থেকো পাশে, আর কিছু চাই না। ও আজ বলা যত কথা, যাই না ভুলে সব ব্যথা। তুমি পাশে আছো এই বা কম কি, ছোট ভালো লাগা নিয়ে থাকি, যাক না ভুলে সব অভিমান, কথা